শ্ৰীভূমিৰ ভৈৰৱনগৰ ব্লক উন্নয়ন চৰকাৰী কাৰ্যালয়টো দুৰ্নীতিৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে। হনবিল নগেন্দ্ৰনগৰ গাঁৱৰ বিজেপি কৰ্মী ৰঞ্জিত দাসৰ বিস্ফোৰক মন্তব্য। বৰ্তমানৰ ৰামকৃষ্ণ নগৰ গোটত অন্তৰ্ভুক্ত হনবিল নগেন্দ্ৰনগৰ গাঁৱৰ ৰঞ্জিত দাস নামৰ বিজেপি কৰ্মী বৰ্তমান ভৈৰৱনগৰৰ ব্লক উন্নয়ন বিষয়া ৰচিম কিমে এই গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰি সংবাদ মাধ্যমক জনাইছে যে নগেন্দ্ৰনগৰৰ PMAY গাঁওখনৰ নেতৃত্বত আছে ভৈৰৱনগৰৰ ব্লক উন্নয়ন বিষয়া ৰচিম কিমে গৃহ নিৰ্মাণত ব্যাপক দুৰ্নীতি সংঘটিত হৈছে। প্ৰধানমন্ত্ৰীৰ বাসগৃহৰ বিক্ৰীৰ দালাল চক্ৰৰ জৰিয়তে সম্পূৰ্ণ অনৈতিক আৰু অবৈধভাৱে সংমণ্ডল উন্নয়ন বিষয়াৰ নেতৃত্বত চলি আছে। সামূহিক ভোটাধিকাৰ নথকা লোকৰ নামতো ধনৰ বিনিময়ত PMAY আবণ্টন দিয়া হৈছে। দীৰ্ঘদিন ধৰি মাটি এৰি আন ঠাইত বসবাস কৰি থকা লোকসকলৰ বাবে আবণ্টিত ঘৰবোৰ ঠিকা ভিত্তিক উন্নয়ন খণ্ডৰ বিষয়াৰ কাৰ্যালয়ৰ একাংশ দালালৰ সহযোগত ক্ৰয় বিক্ৰয় কৰা হৈছে। বিষয় হচ্ছে আমরা পূর্বতন যে রামকৃষ্ণনগর ডেভেলপমেন্ট ব্লক, এই মুহূর্তে এই ব্লকের নাম চেঞ্জ করা হয়েছে ভৈরবনগর ডেভেলপমেন্ট ব্লক। বর্তমানে ভৈরবনগর ডেভেলপমেন্টের যে ভিডিও আছে অত্যন্ত দ্রুত মানুষ, একদম তার ফাঁক হইতে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত মানুষ। আমরা অনলাইনের মাধ্যমে দেখুন 5 লক্ষ টাকা দেখছি তুলছে, 5 লক্ষ টাকা তোলা হয়েছে 15 ফাইন্যান্সের অ্যাডমিন ফান্ড থেকে 5 লক্ষ টাকা তুলছে। এর কিছুদিন পরে আরও তুলছে 3,09,000 টাকা, এই 15 ফাইন্যান্স অ্যাডমিন ফান্ডের টাকাটা, কিন্তু কোনো খাস করছে না। সর্বমোট 8,09,000 টাকা তুলিয়ে বেটিয়ে মহামান্য ভিডিওয় সাইরানা খাস করছে না, টোটাল টাকাটাই আত্মসাৎ করছে। এই টাকাটা গভর্নমেন্টে দিছে অফিস এক্সপেন্ডিচারের লেগে। কিন্তু সরকার আমার বিজেপি সরকার আমার টাকা, আমার গভর্নমেন্টের টাকা তারে দিছে গভর্নমেন্টে তারে বেতনভুক্ত কর্মচারী হিসেবে রাখছে, কিন্তু আমার টাকাটা গভর্নমেন্টের টাকাটা মাইরে খাবার জন্য নয়। আমার সবচেয়ে বড় কথা হইল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই দুর্নীতিগ্রস্ত ভিডিওরে যাতে অবিলম্বে ভৈরবনগর ব্লক থেকে অন্যত্র বদলানো হয় আর তার একটা শাস্তিমূলক ব্যবস্থা যেন নেয়। ওই যে PMAYটা রামকৃষ্ণনগর ব্লকের মধ্যে PMAYয়ের যে একটা দুর্নীতি, আমার মনে হয় করিমগঞ্জ ডিস্ট্রিক্ট তথা বরাক বিলের মধ্যে এত দুর্নীতি কোনো জায়গাতে হয়েছে না। একজন মানুষের নামে 2-3টা করে PMAY, বয়ে হয়েছে একটা, জামাই হয়েছে একটা, জামাই হয়েছে একটা, বয়ে হয়েছে একটা, এই পরিস্থিতি। আরও একটা কথা হইলে দেখুন, যারা আমার নগর গাঁও পঞ্চায়েতের বাসিন্দা না, শিলচরের স্থায়ী বাসিন্দা, তার নামও PMAY মঞ্জুর হয়েছে। যেমন উদাহরণস্বরূপ মঙ্গল দাস, তার সিরিয়াল নম্বর হলো 881, তার নামে একটা PMAY আছে, কিন্তু আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বাসিন্দা না, হ্যাঁ আসাম ডিস্ট্রিক্টের বাসিন্দা না, তাই এখানে ভোটারও নাই। আচ্ছা, ভোটার নাই, অলরেডি শিলচরের ভোটার। আচ্ছা, হরিসুন্দর দাস, কুঞ্জমোহন দাস, শ্রীমতী দাস, মহামায়া দাস, এই যে নামগুলো আমি আপনার কাছে কইতেছি, মানে আপনার মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীরা জানাইতাম, এই গরুগুলা বিক্রি হয়েছে। বিডিও মহোদয়ার কিছু দালাল আছে, এই দালালের মাধ্যমে গরুগুলা বিক্রি হয়, কেনারে সাফা। বিডিওরা 50,000 টাকা দিলে আপনি খালকে গড় পাইবেন, যেগুলা গড় ওই যে মানুষ নাই, এইভাবে আমার গরুগুলা 50,000 টাকা করে লইতেছে। যারা বিদেশ থাকে তার কাছ থেকে 50,000 টাকা লইয়া গরুগুলা মঞ্জুর মানে টাকাগুলো রিলিজ করতেছে। মূলত আপনি কোন জিপির? আমি তো নগর জিপির। আপনাদের জিপির কথা বলছেন? আমাদের জিপির কথা বলছি, নগর জিপি। মূলত মানে কিভাবে কি সংগঠিত হয়েছে খুলে বলুন। আচ্ছা, ওই যে PMAY যেগুলা নগর জিপিতে 80% ঘর বিক্রি হয়, যেগুলা ঘর এখন 800 কতটা ঘর বিক্রি মানে রিলিজ করছে গভর্নমেন্টে, টাকা দিচ্ছে, ফার্স্ট ইনস্টলমেন্ট দিছে, কোনো বেনিফিশিয়ারিকে সেকেন্ড ইনস্টলমেন্ট দিছে, শতকরা 80% গরুই বিক্রি হয়েছে, গড় নাই। দালালের মাধ্যমে গরুগুলা বিক্রি করা হয়। আমি তথ্য দিব, এইগুলোর ID নাম্বার আছে, আমি স্যাম্পল কয়টা দেখাইছি। কিন্তু ফাকুয়া গ্রামও গড় বিক্রি হয়েছে, কোদালি বিক্রি হয়েছে, নয়নবিল বিক্রি হয়েছে, নগরেও মানে গরুগুলা বিক্রি হয়েছে, আমি তথ্য দিয়ে দেবো। আমি এর জন্য আমি মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে, আমার বরাকের নবনির্বাচিত 2 মন্ত্রী, আমার কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমার কৌশিক রায় মহাশয়ের কাছে আমার বিনম্র অনুরোধ, এই দুর্নীতিগ্রস্ত ভিডিওরে যাতে অতি সত্বর
ভৈরবনগর ব্লক থেকে অন্যত্র বদলি করা হয়। আর তার দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা যেন করে। আর এই যে সরকারের টাকাটা যে মানে মারছে বা আত্মসাৎ করছে, এরও একটা বিবিধ ব্যবস্থা যেন হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার জোরালো দাবি। আচ্ছা, আপনার যে জিপি, মূলত আপনি যে জিপির বাসিন্দা, এই জিপিতে মানে এই পিএমওয়াই নিয়ে যে বলছিলেন। পিএমওয়াই তো একটাই আমার আছে, পিএমওয়াই কথা আমি আপনাকে বললাম। আর 15 মাইনাসের অ্যাডমিন ফান্ডের না পিএমওয়াই কী ধরনের দুর্নীতি সংগঠন হয়েছে, মানে মনে করুন একটু খুলে বলবেন, যে যে কেউ একটা নাম বলছিলেন। ওই যেমন সাপোজ ধরুন মঙ্গল দাসের অ্যাকাউন্ট গভর্নমেন্টে নিছে, তার দালালের মাধ্যমে নিছে, ব্লকের যে কটা দালাল আছে তাদের মাধ্যমে তার অ্যাকাউন্টটা নিছে। আচ্ছা আচ্ছা, তারা কি মূলত ঘর উঠিয়েছে বা তারা উঠায় নিয়ে তার তো এই দেশের ভোটারও নাকি। আচ্ছা আচ্ছা। আর ওই যে হরিসুন্দর দাস ভদ্রলোক আজকের থেকে 20 বছর ধরে শিলচরে থাকে, কিন্তু ভদ্রলোক মারা গেছে, তাইনের একটা ঘর আছে এই দেশের কেউ না কেউ কাছে ঘরটা বিক্রি করছে। মানে জায়গা মাটি নেই এখানে, না জায়গা মাটি নেই, ঘরটা হয়তো আমার কাছে বেচছে, নইলে আমার মতো আরেকজনের কাছে কেউ কাছে ঘরটা বেচছে, টাকা 50,000 নিছি, টাকা তুলে দেয়, লাস্ট মিনিট সময় 50,000 টাকা বেনিফিশিয়ারি নেয়। আচ্ছা আচ্ছা। শ্রীমতী দাস শিলচর থাকে, কিন্তু তার নামে একটা ঘর আছে, কিন্তু তার তো জায়গা মাটি নেই, ভিটে মাটি কিচ্ছু নেই এখানে। আমাদের নগর তার কোনো জায়গা জমি নেই, কিন্তু তারও তো গোপন সূত্রে খবর পেলে তার ঘরটাও বিক্রি হয়েছে, একজন মানুষে কিনছে 50,000 টাকা। লাস্ট যখন ইয়েটা পাইব এই ইনস্টলমেন্টটা, ফাইনাল ইনস্টলমেন্টে গিয়ে সেটা তার টাকাটাও দিব। আর প্রথম কিস্তির টাকাটা যে কিনছে তারে দিব, সেকেন্ড কিস্তির টাকাটাও তারে দিব, ফাইনাল কিস্তির টাকাটা শ্রীমতী দাসে দিব। মহামায়া দাসে ঘর বেচছে, কেউ তার একজন নিকেও তার তুয়ার কাছে ঘরটা বিক্রি করছে, তাই আমার শিলচারে থাকে, তা সামান্য কিছু পয়সা পাইছে, 20-30,000 টাকার মতো পাইছে মহামায়া দাসে। টোটাল টাকাটাই আত্মসাৎ করছে থার্ড পার্সন একজনে, তৃতীয় পার্টি টাকাটা পায়। এই হলো দুর্নীতি আমার পিএমওয়াই। আচ্ছা, এই দুর্নীতিগ্রস্ত ভিডিওটা যাতে এখান থেকে বদলি করানো হয়। আমি 500 মানুষের দস্তখত নিয়ে শিখে আমি খুব শীঘ্রই সিএম ভিজিলেন্স আমি যেতেছি, আমি সব রেডি করছি, পিটিশন আমার লোকে আছে, আমি আগামীকালকের থেকে সিগনেচার করে নেব। আমি আমার বরাকের 2 মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি এই দুর্নীতিগ্রস্ত ভিডিওরে, যাতে ভৈরবনগর উন্নয়ন খণ্ড থেকে যাতে তারা অন্যত্র ট্রান্সফার করা হয়, তার একটা শাস্তিমূলক ট্রান্সফার করা হোক, হ্যাঁ কুকরাজার তারে ফাটাক। এইরকম দুর্নীতিগ্রস্ত ভিডিওর আমার দরকার নাই, আমার ভৈরবনগর ব্লকের কোনো দরকার নেই। আচ্ছা, আপনি যা বলছেন এনে কোনো আইনি পদক্ষেপ যদি ভিডিও মারফতে আপনার নেওয়া হয়, আপনি কি প্রস্তুত? আমি তো প্রস্তুত। ভিডিওর কি ক্ষমতা আছে? একটা দুর্নীতিগ্রস্ত ভিডিও, তার কি ক্ষমতা আছে? তার পাও থেকে মাথা পর্যন্ত দুর্নীতি করে, তো হ্যাঁ তার কি ক্ষমতা আছে? আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, ভিডিও আমার উপরে কেস করুন, যেহেতু উনি সরকারি আধিকারিক। কোনো প্রবলেম নাই আমার। সরকারি আধিকারিক হয়েছে গতি গভর্নমেন্টের টাকা মাইরে খাইব, আমি তার উপরে প্রয়োজন বলে আমি পুলিশ কেস করবো, আমি কোর্টে কেস করবো। এই 8,09,000 টাকা নিয়ে আসি, আমার কাছে তথ্য আছে। আমি ভিডিওর উপরে আইনি পদক্ষেপ নিব, যদি সিএমডিসি যদি কিছু না করে আমি চ্যালেঞ্জ করছি, ভিডিওর যদি ক্ষমতা থাকে আমার উপরে কেস করুক, মামলা করুক, মোকদ্দমা করুক, আমি প্রস্তুত আছি, আমিও করব ভিডিওর উপরে কেস। আচ্ছা, শেষ মুহূর্তে আপনার পরিচয়টা? আমি রঞ্জিত দাস, আমার বাসা নগর, অতটুকু আমার পরিচয়। আমি গুৱাহাটীতে কাজ করি, গুৱাহাটীতে। ৰঞ্জিত দাসৰ অভিযোগ কেৱল সেয়াই নহয়, ইতিমধ্যে ভৈৰৱ নগৰ উন্নয়ন খণ্ডৰ চৰকাৰী কাৰ্যালয়ৰ 15তম বিত্তীয় আয়োগৰ প্ৰায় 8.5 লাখ টকা কাৰ্যালয় খৰচৰ নামত নোহোৱা হৈ গৈছে, যাৰ কোনোটোৱেই অফিচত খৰচ হোৱা নাছিল। কিন্তু কোনো চৰকাৰী বিষয়াৰ বিৰুদ্ধে এনে গুৰুতৰ অভিযোগৰ পৰিপ্ৰেক্ষিতত যদি উন্নয়ন শাখাৰ বিষয়াজনে তেওঁৰ বিৰুদ্ধে কোনো আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰে, তেন্তে তেওঁ তথ্যসমূহ দুৰ্নীতিৰ প্ৰমাণ দাখিল কৰিব পাৰিবনে? সংবাদ মাধ্যমৰ এই প্ৰশ্নৰ উত্তৰত ৰঞ্জিত ছাফে কয় যে ভাৰত এখন গণতান্ত্ৰিক দেশ, ৰজা হওক বা ফকীৰ হওক, এই দেশত সকলোৰে সমান অধিকাৰ আছে। আইন সকলোৰে বাবে সমান, গতিকে তেওঁ কোনো কামতে পিছুৱাই নাযায়, প্ৰয়োজন হ'লে মহামহিম আদালতৰ কাষ চাপিব। ভৈৰৱ নগৰ উন্নয়ন খণ্ডত সংঘটিত দুৰ্নীতিৰ উচ্চ পৰ্যায়ৰ তদন্তৰ ক্ৰমত কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী জনাই তেওঁ অতি সোনকালে সকলো প্ৰমাণ লৈ শ্ৰীভূমিৰ জিলাৰ উপায়ুক্ত আৰু ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰ সন্মুখত হাজিৰ হ'ব বুলি তেওঁ নিশ্চিত। শ্ৰীভূমিৰ পৰা মইনুল হকৰ ৰিপৰ্ট, অপৰূপা টিভি।
প্ৰিয় দৰ্শক আপোনাক অপৰূপা টিভিৰ তৰফৰ পৰা বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ এই চেনেলটো আপুনি ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ ফলোইং লাইক আৰু কমেণ্ট কৰি লগতে কাষতে থকা বেল আইকনটো ক্লিক কৰি আমাক আপুনি সহায় কৰে যেন আপোনাৰ এই সহায় সহযোগিতাই অপৰূপা টিভি চেনেলটোক জীয়াই ৰখাত বিশেষভাৱে সহায় কৰিব যদি আপুনি অপৰূপা টিভি চেনেলটোক ফেচবুক ইউটিউব বা ইনষ্টাগ্ৰামত সদায় চাব বিচাৰে তেন্তে আপুনি আজিয়ে এতিয়াই চেনেলটো ফলোইং ছাবস্ক্ৰাইব আৰু লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই দিয়ক আৰু অপৰূপা টিভিক সদায় উপভোগ কৰক আপোনালোকৰ মৰম আৰু আশীৰ্বাদে অপৰূপা টিভিক আগুৱাই যোৱাত যথেষ্ট সহায় কৰিব আমি সদায় প্ৰতিশ্ৰুতিবদ্ধ ৰাইজৰ পক্ষত থাকি ৰাইজৰ হকে আৰু সমাজৰ উন্নতিৰ হকে কাম কৰি যাম বিশেষ জানিব লগা থাকিলে প্ৰিন্স কাশ্যপ পৰিচালন সঞ্চালক তথা মুখ্য সম্পাদক অপৰূপা টিভি মোবাইল নাম্বাৰ 8135819868 নম্বৰত যোগাযোগ কৰিব পাৰিব ধন্যবাদ